হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নমধুর। আমি সাথে প্রজ্ঞা আবারও হাজির হয়েছি আরও একটা নতুন ব্লগের সাথে। কালকে মামুনি করেছিল পাটিসাপটা, আজকে সকাল হতেই সেটা খেয়ে পেটটা ভরিয়ে নিলাম। কিছু রান্না আগেই হয়ে গেছে, সেটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না। আর আজকে করব মাছ। আর এটা কি মাছ সেটা নিশ্চয়ই তোমাদের বলতে হবে না। হ্যাঁ, আজ হচ্ছে ইলিশ মাছ। এই যে এই কটা মাছই আজকে ভাবছি করে ফেলবো। আগের দিন জিও মার্ট থেকে একটা সর্ষে গুঁড়োর প্যাকেট নিয়ে এসেছি। এই প্রথমবার আমি কোনো রেডিমেড সর্ষে গুঁড়ো দিয়ে রান্না করব। কড়াই রীতিমতন তেল দিয়ে দিয়েছি আর মাছটাও দিয়ে দিয়েছি রীতিমতন। আর অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি, তোমরা বলছো যে এইটুকুনি তেলে রান্না করো কী করে। কমেন্টে দেখেছি, রিপ্লাই ঠিক দেওয়া হয়নি। আসলে আমি এমনভাবে ক্যামেরাটা উঁচু করে ধরি, তো তাই ক্যামেরা থেকে তেলের পরিমাণটা একটু কমই দেখাই। আর ননস্টিক কড়াই করলে আমি তেলের পরিমাণটা সত্যি কথা বলতে কমই দিই। এইদিকে দেখো রান্না করতে করতে গ্যাস প্রায় শেষ। আর এইদিকে মামুনিকে ডাক দিচ্ছি আর সর্ষের গুঁড়োর মধ্যে একটু হালকা গরম জল দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। মামুনি এসে ট্রাই করছে যে গ্যাস সত্যিই শেষ হয়েছে কিনা দেশলাইয়ের কাঠি টাঠি দিয়ে। আর এইদিকে আমাদের এক্সট্রা একটা সিলিন্ডার রাখাই থাকে, যাতে সিলিন্ডার শেষ হওয়ার সাথে সাথে আরেকটা সিলিন্ডার লাগাতে পারি। আর সিলিন্ডারের তলায় আছে একটা চাকা সিস্টেম, যেটা আমি নর্মালি হাত দিয়ে টেনেই নিয়ে আসতে পারি, যেটা কিনে নিয়ে এসেছিল আমার শ্বশুর মশাই। এইদিকে মামুনি সিলিন্ডারটা সেট করে নিল। কড়াইয়ে তেল থাকায় তেলটা না কালো হয়ে গেছে। রীতিমতন শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কালো জিরে তেলে দিয়ে একটু নাড়াচাড়া করেই এই যে সর্ষে, এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা না তো, রেডিমেড সর্ষে। জানি না কেমন কি খেতে হবে, তাও আর কি খেয়ে দিয়ে তোমাদের বলবো। অনেকেই তোমরা এটাতে ইউজ করো আমি জানি, কিন্তু আমি এই প্রথমবার তো। তারপরে রীতিমতন নুন, হলুদ, একটু মিষ্টি, পরিমাণ মতন জল দিয়ে তাতে একটুখানি ধনেপাতা ছিটিয়ে দিলাম। ছিটিয়ে একটুখানি ফুটতে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। আজকে না মাছ ভাজতে গিয়ে একটু লেগে লেগে যাওয়ার কারণে মাছের ছাল চামড়া সব উঠে গেছে। প্রায়শই হয় না, তাও আবার কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায়। রীতিমতন দেখো, আজকে দেখো তেলটা কিন্তু পুরোই ভাসছে, কতটা তেল দিয়েছি। কালকে ছিল একটু পাবদা মাছ, পাবদা মাছটা গরম করে নিচ্ছি। আর গরম ভাতে ইচ্ছা হলো যে সর্ষে ইলিশ দিয়ে খাই, তাই একটুখানি লঙ্কা চটকে রীতিমতন আমি আরও বসে পড়লাম সকালের গরম ভাতে সর্ষে ইলিশ খেতে। ফাইনালি হয়ে গেছে সব রান্না টান্না করা। এখন ঘরে যাব, ড্রেস চেঞ্জ করে যেতে হবে আবার একটা জায়গায়। কিন্তু কোন জায়গায় তোমাদের বলবো না, এখন দেখতে থাকো, নাহলে তোমরা দেখবা না। চলো, আলনার দিকে প্লিজ তাকিও না। এখানে খুব জঘন্য অবস্থা। জামা কাপড় কেচেছিলাম, সব আলনাতে এরকম করে রেখেছি। ওই ভাঁজ করা হয়নি, কাল করবো করে আর করাও হয়নি। দেখি আজকে একটু ভাঁজ টাজ করবো, ঘরটা গোছাবো, কিন্তু কখন সেটা আমি নিজেও জানি না। কোনোরকম করে ড্রেস পরে বেরিয়ে পড়লাম ওর সাথে। আসলে তোমাদের আমি বলিনি, এখন যাচ্ছি আমরা একটা স্পট দেখতে, যেখানে আমার কোনো দরকার নেই, ওরই দরকার। আসলে ওদের স্কুল থেকে পিকনিক হবে, সবাই আসবে, ওর দায়িত্ব দিয়েছে স্পট বুক করা। ওই জন্য এখন যাচ্ছি স্পট বুক করতে। জানি না লোকজন থাকবে কি থাকবে না, এখন অবশ্য পিকনিকের সিজন, থাকতেও পারে। রীতিমতন যাওয়ার পথে এটিএমে ঢুকে গেল। আর এইদিকে রাস্তাঘাট সব হচ্ছে। সত্যি রাস্তাঘাট হওয়াতে না সব কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা চেঞ্জ হয়নি। এই জায়গাটা আমার বিয়ের আগে থেকেই চেনা। বিয়ের আগে বাবার সাথে আসতাম, তারপর তো এখান থেকে একটা কম্পিউটার কোর্স করেছি আমি, সে অনেক বছরের কথা। এর ভিতরে কত ঢুকতাম বেরোতাম, কিন্তু এখন এই গেটের বাইরে থেকেই দেখতে হচ্ছে, ভিতরে যাওয়ার পারমিশন নেই। কিন্তু এখানে আসলে আগে সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। কত স্মৃতি, কত আশা, কত বন্ধু বান্ধব ছিল, এখন তারা কেউই নেই। যাক, এদিকে আমি অপেক্ষা করতেই অবসান ঘটে গেল। ও রীতিমতন আসলো, ওর বাইকে চড়ে আবার যাচ্ছি স্পটের উদ্দেশ্যে। এই জায়গাটা তোমাদের আগেও নিয়ে এসেছি, যে স্পটে যাচ্ছি, যে পিকনিক গার্ডেনে, সেখানে আমরা আগেও গেছি, তোমাদেরকেও নিয়ে এসেছি। তোমাদের মনে আছে কিনা জানি না। কিছু হোক বা না হোক, এই জায়গাটা না আমার আগাগোড়াই ভালো লাগে। চারিদিকে গাছপালা, নিস্তব্ধ। আর এইদিকে ও বাইক চালাচ্ছে আর আমি পিছনে নাচ করতে করতে ঢুকে বললাম এই যে এই ছোট্ট একটা পিকনিক গার্ডেনে। ও ঢোকার সাথে সাথে যে স্পটে যেখানে হবে আর কি, সেই জায়গাটা দেখতে চলে গেল, কারণ ওই জায়গাটা পরিষ্কার আছে কিনা সেই হিসাবে নাকি বুক করবে। কিন্তু আমি তো মানুষজন দেখতে পেলাম না, গেটের সামনে দেখতে পেলাম, জানি না ওরা কিনা। সব দেখে আসুক, তারপর তো সব ঠিকঠাক করবে। এইদিকে দেখো,
এই জায়গাটা কি সুন্দর না? অবশ্য দিন আছে বলেই বেশ সুন্দর লাগছে, রাত হলে বাপরে বাপ প্রচন্ড ভয়ঙ্কর। আসলে কোনো কিছুই ভালো বলা যায় না, পজিটিভ থাকে আবার তার সাথে নেগেটিভও। আসলে ভালোর সাথে খারাপও জড়িত থাকে, খারাপের সাথে খারাপই জড়িত থাকে। আর এদিকে ঢং করতে করতে চলে যাচ্ছি স্পট বুক করার উদ্দেশ্যে, কিন্তু লোকই আসলে খুঁজে পাচ্ছি না। গিয়ে ওখানে রীতিমতন দূর থেকে দেখছি তালা বন্ধ। চলো তো কাছে গিয়ে দেখি। হ্যাঁ, রীতিমতন দেখো তালা বন্ধ, কোনো লোকজন নেই। পাশে একজনকে জিজ্ঞাসা করতে তারা বললো কিছুক্ষণ আগে নাকি ছিল। কে জানে আমরা দেখেছি কিনা। আমরা যখন ঢুকলাম গেটের বাইরে দুটো লোক দাঁড়িয়ে ছিল, ওরা কিনা ঠিক বুঝতে পারছি না। ওইদিকেও ফোনে কথা বলা শুরু করে দিয়েছে। আসলে বেচারা টেনশনেও রয়েছে, কালকে পিকনিক, আজকে স্পট বুক করা না। অবশ্য আজকেও কোনো দেখছি না লোকজন, কাল মনে হয় ফাঁকাই থাকবে। আর এইদিকে না আমি একভাবে কোনো মতেই বসতে পারি না। ক্যামেরা ধরেছি তাই কি, এমনিও এক জায়গায় আমি ঠিকঠাক বেশিক্ষণ বসতেই পারি না, ওই দিক এই দিক ঘোরা বেড়ানো শুরু করে দিয়েছি। আর আমার থেকে আমার বর কিন্তু পুরো উল্টো, যেখানে বসে থাকে তো বসেই থাকে। A few minutes later. পিকনিক স্পটে অনেকক্ষণ অপেক্ষা করে রীতিমতন চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসেই দেখি নতুন যে ঠাম্মার আয়া পিসি, সে একটা গাছ লাগাচ্ছে। আসলে তোমাদের সাথে তো আলাপ করা হয়নি, মালতী পিসি 2 দিন ছুটিতে আছে, তাই এই পিসিটাকে পাঠিয়েছে। সবজি যে কাটে সে পিসিটাকে তো তোমরা চেনোই, তাকে বলেছিলাম স্থলপদ্মর ডাল আনতে। সে রীতিমতন 3খানা স্থলপদ্মর ডাল নিয়ে এসছে, তাই তিনি এই ডালগুলোকে বসিয়ে দিচ্ছে। আমি বলছিলাম যে তুমি কেন বসাচ্ছ? বলছে আমার কাজ নেই তাই বসিয়ে দিলাম। আমি ভাবলাম থাক, এই দিক থেকে ভালোই হয়েছে, আমার আর বসাতে হলো না। যতই দিয়ে পাশে করে এই পাশে ফুলতে তোমাকে নাচতেই হবে, কম বেশি করতেই রাখবে। যাক, কথাটা পাতি হলেও কিন্তু সত্যি। পিসি আজকে আমাকে অনেক উপকার করে দিয়েছেন। যাই তাহলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে হেই, এখন রুটি করে রীতিমতন চলে এসেছি চপ মুড়ি নিয়ে। ইয়েস, চপ মুড়ি নিয়ে চলে এসেছি। এখানে এই একটা আলুর চপ রয়েছে, আর এইটা যেটা দেখছো এটা ডিমের চপ, ঠিক আছে। ননদ গেছিল কলেজে, আসার সময় নিয়ে এসছে একটা ডিমের চপ নিয়ে এসছে। এটার থেকে হয়েছে 4 ভাগ, ওই জন্য 1 ভাগ আমার পাতে পড়েছে, মানে একটা সাইড আমার পড়েছে। আর এটা হচ্ছে কিসের চপ বলো তো? এটা অ্যাকচুয়ালি মোচার চপ, ঠিক আছে। এটাও ছিল একটা, মানে ডিমের চপ আর এই চপ একটা একটা করে নিয়ে এসছে। এটা 4 ভাগ করে আমরা খাচ্ছি, ঠিক আছে। এটা 4 ভাগের মধ্যে এই 1 ভাগ, এই 1 ভাগ। আর এই আলুর চপ এটা সবার জন্য, শুধু ঠাম্মা শাশুড়ি বাদে। ঠাম্মা শাশুড়ি তো নিরামিষ খায়, ঠাম্মাই খায় না। মানে এই চপ টপ সিঙ্গারা আনলে সিঙ্গারাটা খায়, কারণ সিঙ্গারাটা যেহেতু নিরামিষ। দেখি এইটা খেয়ে একটা সিনেমা দেখবো। সিনেমা দেখতে দেখতে এই যে দেখছো আমার ঘরের অবস্থা ঠিক এরকম, ঠিক আছে। মানে আনলার অবস্থা মেনলি ঠিক এরকম। এটা অনেকদিন ধরে ভাবছি গোছাবো, গোছানো আর হয় না। দেখি, আমার প্রধান কাজ হচ্ছে এটা গোছানো। আগে এটা ঠিকঠাক গোছালে আমি নিশ্চিন্ত। এই হচ্ছে ব্যাপার, চলো। আর এত ঠান্ডা পড়েছে, ঘরের মধ্যে তাও একটা ঠিক আছে গরম, আর বাইরে এত ঠান্ডা, উফ সত্যি কি বলবো, আমি জাস্ট জমে যাচ্ছি। যাক, এইদিকে তো আমি চপ মুড়ি মাখিয়ে প্রায় খেয়ে নিচ্ছি। আমার মতন এরকম চপ মুড়ি কে মাখিয়ে খাও বলো তো? না, আমি একাই রয়েছি। সিনেমা দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। রাতে ছিল ছোলার ডাল, রুটি, পনির আর ছানা। চলো, গুড নাইট, টাটা। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে খুব শীঘ্রই। আপাতত টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।